সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান। আই হ্যাভ আ প্ল্যান। দীর্ঘ দেড় যুগ পর দেশে ফিরে রাজধানী পূর্বাঞ্চলে আয়োজিত বিশাল গণসংবর্ধনায় এই ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্য দিয়েই দেশের মানুষের জন্য এক সুদূরপ্রসারী পরিকল্পনার ইঙ্গিত দেন তিনি। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন প্রশংসা ও কৌতূহলের জন্ম দিয়েছে, তেমনি সৃষ্টি করেছে নানা প্রশ্নের। সত্যিকার অর্থে কি বুঝাতে চেয়েছেন তারেক রহমান, আর কি বা রয়েছে তার পরিকল্পনায়? প্রায় 17 বছর পর দেশে পা রাখার পর রাজধানী পূর্বাঞ্চলে তারেক রহমান রাজনৈতিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিলেন। সেখানে বিভিন্ন সময়ের জাতীয় সমস্যা, জনগণের চাহিদা ও সমাধান নিয়ে কথা বলেন। একই সাথে সংবর্ধনায় তিনি মার্কিন কৃষ্ণাঙ্গ নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের আই হ্যাভ আ ড্রিম ভাষণকে উদাহরণ হিসেবে তুলে ধরেন। কিং এর মতোই মানুষের জন্য একটি স্বপ্ন ও ন্যায়পরায়ণ সমাজ গঠনের পরিকল্পনার কথা বলেন তারেক রহমান, যা দেশের জন্য কল্যাণমুখী রাষ্ট্রের রূপকল্প বলে বলছেন দলটির নেতাকর্মীরা। পুরুষ, মাদ্রাসার ছাত্র সহ বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেন, আই হ্যাভ আ প্ল্যান বলতে তারেক রহমান মূলত রাষ্ট্র গঠনের কাঠামো, সামাজিক নিরাপত্তা ও কল্যাণমূলক কর্মকাণ্ডের কথা বুঝিয়েছেন। ইতোমধ্যে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য ও কর্মসংস্থান বিষয়ক অঙ্গীকারও তুলে ধরেন তিনি। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমানের পরিকল্পনা একটি জ্ঞানভিত্তিক ও নীতি নির্ধারণ কর্মপরিকল্পনা। বিএনপি ইতোমধ্যে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, পরিবেশ, ধর্মীয় সেবা ও সামাজিক নিরাপত্তা এই 8টি খাতভিত্তিক পরিকল্পনা নিয়ে কাজ করছে, যা জনগণের দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। 1963 সালে 28 আগস্ট ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এক বিশাল সমাবেশে মার্টিন লুথার কিং অহিংস আন্দোলনের মাধ্যমে মানুষের সম অধিকার প্রতিষ্ঠার পথে যেভাবে নেতৃত্ব দিয়েছিলেন, তারেক রহমানও তার আই হ্যাভ আ প্ল্যান এর মাধ্যমে দেশের জন্য কল্যাণমুখী, সমন্বিত ও সমৃদ্ধ রাষ্ট্রের রূপরেখা উপস্থাপন করেছেন। এই পরিকল্পনা কেবল রাজনৈতিক ঘোষণা নয়, এটি জনগণের জীবনে বাস্তব পরিবর্তনের প্রতিশ্রুতির এক প্রতিফলন।